এমন বউ বাংলার প্রত্যেকটা ঘরে থাকা দরকার। এই মহিলাটি ঘোমটা দিছে কেন? ছেলে এবং ছেলের বউকে দেখে এই মহিলাটি ঘোমটা দিচ্ছে। বাবা অন্ধ, মা ভিক্ষা করে। এই অবস্থায় তার ছেলের বউ দেখে ছেলেকে নিয়ে আসলো বাবা মায়ের সামনে। অতঃপর ছেলের বউ যে উচিত শিক্ষা দিয়েছে তা দেখলে সত্যি আপনারা অবাক হবেন। বল এরা কে? কে এরা বল? ভাই দুধ আছে না আপনার দোকানে? আমাকে 2 কেজি দুধ দেন। ওই ভালোটা ডানো আছে না, ওইটা দেন। আর চিনি দিয়েন 3 কেজি, আটা দিয়েন 5 কেজি। ম্যাডাম ম্যাডাম আর কত টাকা দেন না ম্যাডাম? ওই ভালো কিছু টাকা দাও তো। কত? আরে পুরোটা দাও না। এই নেন আন্টি। না ম্যাডাম, এই টাকা আমার লাগবে না। মানে টাকা নেবেন না কেন? এখানে তো 1000 টাকা দিছি, কম হয়েছে আপনার? নেন, আমি আপনাকে 1000 টাকা দিচ্ছি। এই রৌদ্রের মধ্যে আর না ঘুরে রমজান মাসে আপনি এটা দিয়ে ভালো করে ইফতার করতে পারবেন। নেন নেন নেন। বুঝলাম না, নিচ্ছেন না কেন? আরে আন্টি, কোনো সমস্যা? আমি তো আপনাকে 1000 টাকা দিয়েছি, আপনার কি আরো লাগবে? আরে আন্টি নেন। না মা, আমার টাকা লাগবে না। এই চলো। দাঁড়াও মিমি, ম্যাডাম এতগুলো টাকা দিচ্ছে, টাকাগুলো নাও না কেন? আমরা তো টাকার জন্যই বের হয়েছি। হ্যাঁ ঠিকই তো, টাকা নিচ্ছেন না কেন আপনি? আমি ওই টাকা নিতে পারবো না। এই টাকার মধ্যে রক্ত লেগে আছে। মানে এসব আপনি কি বলছেন? রক্তের দাগ লেগে আছে মানে? কই, আমার টাকা তো ঠিকই আছে। এই শোনো না, আরে বাবা শোনো না, দেখো না, আমি আন্টিকে 1000 টাকা দিচ্ছিলাম, উনি নিচ্ছে না। উনি বলতেছে এই টাকার মধ্যে নাকি রক্তের দাগ লেগে আছে। দেখো তো কোথায়। কি হলো, কিছু বলছো না? আরে না, তুমি আসলে ছোট লোকদেরকে চেনো না। এই ছোট লোকরা সব সময় এরকম করে। এরা তো সারাদিন ভিক্ষা করে পায় 100 টাকা 200 টাকা। মানুষ 1 টাকা 2 টাকা ভিক্ষা দেয়, তুমি দিছো 1000 টাকার নোট। বেশি টাকা দিছো, বেশি লোভ হয়ে গেছে। এখন ওরা চাচ্ছে 1000-এর পরিবর্তে তুমি ওদেরকে 10,000 দাও। এদেরকে বসতে দিবা, শুইতে যাবে, শুইতে দিলে খাইতে যাবে, আর খাইতে দিলে সারা জীবন তোমার পাশে থাকতে যাবে। চেনো তুমি এদেরকে? বাদ দাও তো। আরে বাবা এমন করতেছো কেন তুমি? দাও না, আমি দিচ্ছি ওনাকে। বুঝলাম না, তুমি কেন ওই ছোট লোক ফকিরনিদের জন্য এমন করতেছো আমার সঙ্গে? ছেড়ে দাও। যাক, আমার টাকা কি বেশি হয়ে গেছে? তুমি কথা নাই বার্তা নাই, হুট করে তুমি এই ফকিরনিদেরকে 1000 টাকা দিচ্ছ। আর তোমার কিছু লাগলে তুমি এখানে তাড়াতাড়ি নাও, নাহলে চলো। যাকে তাকে তুমি যখন তোমার টাকা দাও। আরে ছোট লোক ফকিরনিদের সাথে তোমার এত কিসের কথা? তোমার যা যা লাগে তুমি নিবা, নাহলে চলো। আরে দাঁড়াও না। তুমি থাকো তো। আরে শোনো আন্টি, আমাকে একটা সত্য কথা বলবেন? মানে আমি কিছু বুঝতেছি না, আপনি টাকাটা নিলেন না কেন? আর আপনি বললেন টাকার মধ্যে রক্ত দাগ লেগে আছে। কি বলছেন? আমি তো কিছু বুঝলাম না। আবার আপনি আমাকে দেখার সাথে সাথে মাথার মধ্যে ঘোমটা দিলেন, কি জন্য? মা, তুমি কিছুই বোঝো না। আমি তোমাকে বুঝাচ্ছি, তুমি খুব ভালো মেয়ে, কিন্তু এই অমানুষটার সঙ্গে তুমি কিভাবে ঘর করতেছো মা? আন্টি থামেন, আপনি এসব কি বলছেন? আর অমানুষ কাকে বলছেন আপনি? আপনার সাহস তো কম না? আমি এতক্ষণ আপনার সাথে অনেক ভালোভাবে ব্যবহার করেছি, কিন্তু আর না, আপনি আমার সামনে দাঁড়িয়ে আমার স্বামীকে বলছেন অমানুষ। কেন, কি জন্য? অমানুষ কাকে বলে? হ্যাঁ, চুপ করে আছেন কেন? উত্তর দেন। আমি বলছি। মানে আপনি আবার কে? আমাকে আপনি চিনবেন না আন্টি, কি বলবো? আমি যদি ভুল না করি আপনি মনে হয় রিপনের ওয়াইফ, তাই না? হ্যাঁ। এই জন্যেই এই মহিলাটা আপনার হাত থেকে টাকাটা নেয়নি। ওই যে একটু আগে বললো না যে ওই টাকার মধ্যে রক্ত লেগে আছে, এর কারণ একটাই। আমি তো মনে করি রক্ত নয়, এই দুটো মানুষের সারা জীবনের অর্জিত কষ্ট, রক্ত, ঘাম সব লেগে আছে। কি বলছেন ভাই আপনি এসব? খোলাখুলি ভাবে বলেন, আপনি কি বলতে চাচ্ছেন? যেটা ওনারা বলতে পারে নাই সেটা আমি আপনাকে বলছি। রিপন হচ্ছে এই মানুষ দুইটার সন্তান। কি কি বলছেন আপনি এসব? আপনার মাথা ঠিক আছে? হ্যাঁ অবশ্যই ঠিক আছে। আজকে দেখেন, এই লোকটা চোখে দেখে না, ওনার দুইটার চোখেই অন্ধ। আর কেন চোখে দেখেন না জানেন? ওনার যখন চোখের অপারেশন করার জন্য অনেকগুলো টাকার প্রয়োজন, ঠিক সেই সময়ে রিপনের চাকরির জন্য টাকার প্রয়োজন। উনি ওনার নিজের চোখের আলো নিভিয়ে রিপনের জীবনের আলো জ্বালানোর জন্য সমস্ত টাকা রিপনের হাতে তুলে দেয়, এবং সেই টাকা নিয়ে রিপন চাকরি পায়। চাকরি পাওয়ার পর থেকে এই বাবা মা, এমনকি আমাদের গ্রামের নাম পর্যন্ত সে ভুলে যায়। কিছুদিন আগে শুনেছিলাম যে সে বিয়ে করছে। ধারণা ছিল
যে ওর মতো একটা অমানুষ যাদের সঙ্গে সম্পর্ক গড়বে সে তারা হয়তো ঠিক ওর মতোই অমানুষ। কিন্তু আপনাকে দেখে খুব অবাক হচ্ছি ভাবে। ওই যে একটু আগে আন্টি বললো না যে তুমি অনেক ভালো বংশের মেয়ে, কিন্তু এই অমানুষের সাথে কিভাবে সংসার করতেছ? এটা আমারও প্রশ্ন। আপনি আপনার হাজবেন্ডকে একটা জিনিস প্রশ্ন করবেন যে এই পৃথিবীতে লোক দেখানো জিনিসের থেকে আল্লাহ দেখানো জিনিসটাকে কিন্তু সব থেকে বেশি গুরুত্ব। আজকে আপনি দান করছেন খুব আনন্দ নিয়ে, খুব উৎসব মনে করে দান করছেন, কিন্তু আপনার বাবা রাস্তায় ভিক্ষে করে, আপনার মা রাস্তায় ভিক্ষে করে। এই দান কার জন্য বলেন তো? কিসের জন্য? এই দান কি আল্লাহ কবুল করবে? করবে না। আপনার কাছে আমার একটা অনুরোধ ভাবে, আপনি আপনার হাজবেন্ডকে প্রশ্নগুলো করেন, জন্মদাত্রী মা, জন্মদাতা পিতাকে ছেড়ে সে কিভাবে ভালো থাকতে পারে? আজকে লোকগুলো রাস্তায় রাস্তায় ঘোরে, মানুষের কাছে হাত পেতে 2-4 টাকা যা পায় সেটা দিয়েই সংসার চালায়। আমরা যারা এলাকার সুশীল সমাজের লোকজন আছি, আমরা যদি কিছু করতে চাই ওদের জন্য, ওনারা নেয় না। একটা কারণে, নিজের ঔরসজাত সন্তান যখন তাদেরকে লাথি মেরে সরাই দিছে, সেখানে পৃথিবীর আর কোথাও কেউ বিশ্বাস স্থাপন করবে এই ধারণাটা ভুল। আন্টি, তুমি যখন দেখলে যে ও তোমার সন্তান এখানে দাঁড়িয়ে, তো তুমি এখান থেকে চলে যেতে। এখানে দাঁড়িয়ে থাকার কি দরকার ছিল বলো? চাচা তো দেখতে পারে না, তুমি তো দেখতে পারো। তোমার উচিত ছিল না ওর গালে 2টা কষার চর মেরে জিজ্ঞেস করতে যে কিরে কুলাঙ্গার, কোথায় ছিলি এতদিন তুই? তুমি পারো নাই এটা। শোনেন ভাবি, কিছু বলার নেই আমার, যদি ভুল করে থাকি ক্ষমা করে দিবি। না না ভাই, এতদিন তো আমি একটা অন্ধের মধ্যে ছিলাম। ও তো আমাকে মিথ্যা বলেছে, ওর বাবা মার কথা আমাকে কখনো বলেনি। আজকে তো আমি সত্যটা জানতে পারলাম। জানেন ও আমাকে কি বলেছে? ওর বাবা মা নাকি নেই, ওর বাবা মা মারা গেছে, এইটা বলেছে আমাকে। তো আমি কেমনে বিশ্বাস করব, কেমনে বুঝবো বলেন? আপনি জানেন মিথ্যাবাদীরা সবসময় মিথ্যার উপরেই থাকবে। আপনি একটা কাজ করতে পারবেন, আপনি ওকে নিয়ে আসেন, আমি এই 2টা মানুষকে ওর সামনে দাঁড় করাবো। হ্যাঁ ভাই, আমি এখনই যাচ্ছি। আন্টি চলো, ওদের সাথে তোমার থাকতে হবে না। আমি শুধু এই বাংলাদেশের মানুষদেরকে একটা জিনিস বুঝাতে চাই, পিতামাতা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম নিয়ামত। যে এই জায়গাটাতে যারা অসম্মান করে, এই জায়গাটার উপরে যারা আঘাত করে, তাদের যে ইহকাল পরকাল কিছু থাকে না, সেটার একটা উদাহরণ আজকে আমি দেব। চলো আমার সাথে। এই বেঈমান, তোর মিথ্যাবাদী। আর কি করতেছো তুমি? চুপ! আজকে তোর এই মুখোশধারী শয়তানের রূপটা খুলে দেব। চল তুই। আরে তুমি কি পাগল হয়ে গেছো নাকি? পাগল আমি হইছে না তুই, আজকে বুঝবি। আয়, আসো। আরে ছাড়ো না। আয়। বল এরা কে? কে এরা বল? তুমি শোনো, আমি বুঝতে পারছি তুমি আমার কাছে কি জানতে চাচ্ছ। দেখো প্লিজ, আমি তোমাকে সব বলবো, কিন্তু পাবলিক প্লেসে না। তোমরা তো সাইডে চলো, সাইডে চলো, আমি বলবো, সব বলবো। তুমি এতদিন যা জানতে চাইছো আমি সবটাই বলবো। আসো। আমার মাথার এখানেই বল তুই। কেন বুঝতেছো না পাবলিক প্লেসে কেন তুমি এসব করতেছো? আসেন, আপনারা আসেন, আসো। কিরে বল, কে? মিলন ভাই, ওনারা আমার বাবা মা। আসেন ভাই, পাবলিক প্লেসে কথা না বলে আসেন না, সাইডে আসেন। আসেন না। আরে তুমি বাবা আসো না। মানে? হ্যাঁ ভাবি, বাবা মা মানে বলতে কিছু নাই। এবার শুনছেন তো, আমি যা বলছি সব সত্যি কি মিথ্যা? চাচি, তোমার ছেলে তোমাকে বাসায় ডাকতেছে, যাবা? হ্যাঁ যাব না। শোন রিপন, তোর মতো সন্তান থাকার থেকে না থাকা অনেকটা শ্রেয়। কারণ যে সন্তান পিতামাতার খোঁজ রাখে না, যে সন্তান অন্ধ বাবার চোখের আলো হতে পারে না, আলোর দিশা হতে পারে না, সেরকম সন্তান থাকার থেকে না থাকাই অনেক ভালো। ভাবি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আপনার অন্তত এতদিন পর আপনার স্বামীর মুখ থেকে সত্যটা বের করতে পারছেন। চাচি চলো, যান, আপনারা যান। আমি আসবো, আপনার বাসায় আসবো একদিন। চলেন আন্টি, ভাবি আসি। তুমি আমার স্বামী না হলে আজকে জনসমক্ষে তোমাকে আমি উচিত শিক্ষা দিতাম। শোনো, আমি তোমাকে সাফ সাফ বলে দিচ্ছি, আজকের মধ্যে যদি বাবা মা বাড়িতে না আসে, আমি তোমার ঘর করব না, এটা মাথায় রাখি। আরে